Assalamu alaikum, dear students. How are you all? Hope you all are fine by the grace of Almighty Allah. I'm also fine, Alhamdulillah, by the grace of Almighty Creator. Dear students, this is Muhammad Mohsin, your English teacher, and take a warm welcome from the core of my heart on behalf of our beloved institution. প্রিয় শিক্ষার্থীরা, করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে সারা বিশ্ব যেভাবে থমকে গেছে, বাংলাদেশের ব্যতিক্রম নয়। স্বাভাবিক শ্রেণী কার্যক্রম অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। তোমরা এসএসসি পরীক্ষার পরে ভর্তি হয়েছ কলেজে। ক্লাস শুরু হওয়ার স্বাভাবিক নিয়ম হচ্ছে জুলাইয়ের 1 তারিখ, কিন্তু এবার শুরু হয়েছে 4 অক্টোবর। অনেক পিছনে পড়ে গেছি আমরা। এই অবস্থায় আমাদের কাজ হবে নিয়মিত ক্লাস করা। তোমরাও নিয়মিত যেখানে থাকো ভার্চুয়ালি আমাদের সাথে কানেক্টেড থাকবা। আশা করছি নিয়মিত আমাদের ক্লাসগুলো তোমরা পাবো। প্রিয় শিক্ষার্থীরা, প্রতি বছর ওরিয়েন্টেশনের মাধ্যমে একটা গ্যাদারিং করে আমরা তোমাদেরকে বা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে রিসিভ করে থাকি, স্বাগতম জানাই প্রতিষ্ঠানে। এবার কিন্তু সেটা সম্ভব হয়নি, তাই যখনই সম্ভব হবে ইনশাল্লাহ আমরা আমাদের যেভাবে গ্যাদার করে তোমাদের রিসিভ করা দরকার সেভাবে করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আর কথা না বাড়িয়ে আমার ক্লাসে চলে যাই। আজকে আমার প্রথম ক্লাস ফার্স্ট ইয়ারের সাথে, যেটা তোমাদের একটা নতুন যুগের সূচনা বলতে পারি। যে স্কুল 10 বছর স্কুল জীবন শেষ করে তোমরা কলেজ জীবনে অতিক্রম শুরু করেছো। এই কলেজ লাইফে এটা একটা অস্থির সময় বলা যায়। টিনেজের একেবারে শেষ প্রান্তে তোমরা। এই অস্থির সময়ে তোমাদের ইমোশনকে যেভাবে রিস্ট্রেন করা দরকার সেটা অবশ্যই তোমরা করার চেষ্টা করবে। আর যেহেতু আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম থেকে একটু বিচ্ছিন্ন অবস্থায় আছি, নিয়মিত আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব অনলাইনে। আমাদের রুটিন অলরেডি প্রকাশ হয়েছে। তোমরা ক্লাসগুলো একটু অনুসরণ করার চেষ্টা করবে এবং বারবার ভিডিওগুলো দেখলে যে ক্লাসেরই হোক আশা করি তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, স্বাভাবিক নিয়মে আমি আমার প্রথম ক্লাস শুরু করি সেন্টেন্স দিয়ে। সেন্টেন্স তোমরা অবশ্যই স্কুলে পড়েছো 10 বছর না, একেবারে ক্লাস 1-2 থেকেই শুরু হয়। ক্লাস 1 বা 2 থেকেই শুরু হয় এবং সেটা তোমরা পড়েছো। আমি জানি তোমরা সবাই জানো সেন্টেন্স কি, কাকে বলে, কাইন্ডস অফ সেন্টেন্সেস তোমরা সবাই জানো। কিন্তু আবারও আমি একটু রিভিশনে যেতে চাই, যাতে এই যে কয় মাস তোমরা পড়ালেখা থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছো তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্সটা আসলে কি? হোয়াট ইজ সেন্টেন্স? এখানে একটু খেয়াল করো। The sentence is a group of words expressing a complete sense of meaning. সেন্টেন্সটা কি? সেন্টেন্স হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে আমি একটা আন্ডারলাইন করি, বুঝতে পারবা। গ্রুপ অফ ওয়ার্ডস কি প্রকাশ করবে? এক্সপ্রেস মানে প্রকাশ করা। কি প্রকাশ করবে? a complete sense of meaning, একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে। কি প্রকাশ করবে? পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে। আমি আবার বলছি, সেন্টেন্স হতে হবে কিভাবে? সেন্টেন্স অবশ্যই একটা শব্দ দিয়েও প্রকাশ করা যায়, একটা ভার্ব দিয়ে, শুধু একটা ভার্ব দিয়েও সেন্টেন্স হয়, কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল এটা প্রকাশ করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, সেখানে থাকে কয়েকটা শব্দ থাকে, যেমন এখানে আছে রিড, দ্য, বুক, 3টা শব্দ, বা কোনো জায়গায় আরও বেশি। আমরা যে পার্টস অফ স্পিচ পড়ছি না, ও সেটা নিয়ে আমি ক্লাস নেব। পার্টস অফ স্পিচের যে 8টি ভাগ আছে, এটার যে কোনো 1টি, 2টি, 3টি দিয়ে একটা সেন্টেন্স হয়। বিশেষ করে সেখানে অবশ্যই ভার্ব থাকতে হবে, ভার্ব ছাড়া আবার সেন্টেন্স হয় না। যাই হোক, গ্রুপ অফ ওয়ার্ডস সেখানে থাকবে এবং সেটা প্রকাশ করবে কি? কমপ্লিট সেন্স অফ মিনিং, পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে। পরিপূর্ণ অর্থ যদি প্রকাশ না করে তাহলে কিন্তু সেটা কখনো সেন্টেন্স হবে না। প্রিয় শিক্ষার্থীরা, যেমন আমি যদি একটা এক্সাম্পল, এখানে আমার পাশে আছে রিড দ্য বুক, একেবারে শর্ট একটা সেন্টেন্স, রিড দ্য বুক। 3টা ওয়ার্ড এখানে আছে, একটা রিড, একটা দ্য, একটা বুক। এখানে ভার্ব হচ্ছে রিড, দ্য বুকটা হচ্ছে অবজেক্ট, একটা নাউন ফ্রেজ। আচ্ছা, আমি একই শব্দগুলো যদি এখানে লিখি, খেয়াল করো ভালো করে, বুক, রিড, দা, এটা কি সেন্টেন্স হয়েছে? আমার মনে হয় হয়নি। কেন হয়নি? তোমরা বাংলায় পড়েছো, বাক্য বা সেন্টেন্স হতে হলে 3টা গুণ দরকার। কয়টা? 3টা। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা।
কয়টা গুণ? 3টা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। অর্থাৎ আমি যখন একটা সেন্টেন্স লিখবো বা বলবো, আমি যখন একটা কথা বলবো, তখন এটা শোনার আকাঙ্ক্ষা থাকবে না, একটা কমপ্লিট সেন্স এখানে এক্সপ্রেস করে ফেলবে, কমপ্লিট মিনিং এটা প্রকাশ করবে। রিড দ্য বুক, বইটি পড়ো, আমি বুঝতে পারলাম কি বলা হচ্ছে। বা তোমাদেরকে যদি আমি বলি ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, তোমরা বুঝতে পারতেছো। কিন্তু আমি যদি বলি দ্য ডোর ওপেন ডোর দ্য, তাহলে কিন্তু সেন্টেন্সটা হয় না। ঠিক একইভাবে রিড দ্য বুক, বুক রিড দ্য, এখানে কিন্তু সেন্টেন্সটা ক্লিয়ার হয়নি। একই ওয়ার্ড, এখানে রিড আছে, এখানেও রিড আছে, এখানে দা আছে, এখানেও দা আছে, এখানে বুক আছে, এখানেও বুক আছে। সেন্টেন্স একটা হয়েছে আর একটা হয়নি। কেন হয়নি? ওই যেটা আসক্তি, 3টা কথা বলছিলাম, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষাও হয় না, এটা আসক্তি, পাশাপাশি শব্দ বসাই আমরা, যে সেটা যদি ঠিকভাবে না বসে তাহলে কিন্তু হবে না। ধরো তোমার বাসায় সিলিং ফ্যান আছে, টেবল ফ্যান আছে, তুমি সিলিং ফ্যানটা কোথায় বসাবো? নিশ্চয়ই সিলিংয়ে, মানে উপরে, মাথার উপরে থাকে। আর যদি সেটা দেয়ালের সাথে লাগাও তাহলে কিন্তু হবে না। যার জায়গা যেখানে সেখানে, সেখানে যদি না হয় তাহলে কিন্তু হবে না। এখানে রিডের জায়গা হচ্ছে শুরুতে, এরপরে দা, এরপরে বুক, আমি সেটা বসালাম বুকটা আগে, তারপরে রিড, তারপরে দা, সেটা কিন্তু হয়নি। এটাই আসক্তিগত সমস্যা। এরপরে যোগ্যতা থাকতে হয় একটা সেন্টেন্সে, এখানে কিন্তু সেটাও নাই, সে কারণে এটা সেন্টেন্স হয়নি। তাহলে সেন্টেন্স হতে হলে এটা আমরা ক্রস দিয়ে দিব। সুতরাং তাহলে সেন্টেন্স হতে হলে কি থাকতে হবে? গ্রুপ অফ ওয়ার্ডস সেখানে থাকবে, সেখানে একটা কমপ্লিট সেন্স অফ মিনিং প্রকাশ করবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যাই হোক, there are 5 kinds of sentences, সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। দিস আর কি সেগুলো? এটা হচ্ছে assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence. assertive sentence, assertive sentence টা কি? assertive sentence হচ্ছে যেই সেন্টেন্স বা বাক্য দিয়ে আমরা কোনো কিছুর বর্ণনা প্রকাশ করি, আমার সারাউন্ডিংস বা আমার চারপাশে যা কিছু আছে সব কিছুর যখন আমি একটা ডেসক্রিপশন দিই, তখন সেটা হচ্ছে assertive sentence, এবং আমরা এই assertive sentence দিয়ে প্রকাশ করি। কারণ আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, আমি আমার সম্পর্কে বলতে পারি আমি টিচার, আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক, আমি আমার সম্পর্কে বর্ণনা করতেছি তোমাদেরকে। সামি ইজ এ গুড বয়, আরেকজন ছেলে, তার সম্পর্কে আমি বলতেছি যে সে হচ্ছে ভালো ছেলে, তার একটা গুণ বর্ণনা করতেছি, আমি প্রকাশ করতেছি। সামি ইজ এ গুড বয়, এখানে তাহলে আমরা কি প্রকাশ করতেছি? অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে বর্ণনা বা বিবৃতি প্রকাশ করতেছি। এটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা কিভাবে চিনতে পারবো? 1 নাম্বার, এখানে কি থাকে? সাবজেক্ট থাকে। 2 নাম্বার ভার্ব থাকে, ভার্ব। 3 নাম্বার কমপ্লিমেন্ট থাকে অথবা অবজেক্ট থাকে। সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই দুটো উপায় হয়। কমপ্লিমেন্টটা কি, অবজেক্টটা কি, এটা নিয়ে আমি পরে আলোচনা করব, পরে কখনো এটা নিয়ে ক্লাস নিব আমি অবশ্যই ইনশাআল্লাহ, কমপ্লিমেন্ট এবং অবজেক্ট নিয়ে। আচ্ছা যাক, তাহলে কি কি পাচ্ছি আমরা? তাহলে সেখানে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এতটুকু জেনে রাখো আপাতত যে অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্ন করার জন্য, কোনো কিছু জিজ্ঞেস করার জন্য, কোনো কিছু জানার জন্য আমরা যে সেন্টেন্স ব্যবহার করি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন এখানে দেখো, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? আমি তোমাদের কাছে জিজ্ঞেস করলাম, তোমার সাথে পরিচিত হলাম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এই যে প্রশ্নটা আমি করলাম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু ইউ লাইক টু ড্রিঙ্ক টি, ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, তুমি কি চা পান করতে পছন্দ করো, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এটা কিভাবে চিনবা? তুমি চেনার একটা উপায় এখানে খেয়াল করো, এটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। ইন্টারোগেশন থাকে, বি ভার্ব থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব, ডব্লিউএস ওয়ার্ড, তারপরে ভি থাকে, এরপরে এখানে সাবজেক্ট থাকে। আচ্ছা, যে বিষয়টা বলছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবে হতে পারে। এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে হয়। ডব্লিউএস ওয়ার্ডগুলো কি কি? হোয়াট, হাউ, ওয়ার, ওয়েন, ওয়াই, হু, হুজ, হুম। আমার উচ্চারণগুলো একটু খেয়াল করবে, আমি কিন্তু সবগুলোতে হয় বা এইচ এর উচ্চারণ করে নেই। এইচ এর উচ্চারণ হবে যদি ডব্লিউএস এর পরে ও থাকে, যেমন হু, হুম, হুজ। ও যদি না থাকে তাহলে এইচ এর উচ্চারণ হবে না, যেমন হোয়াট, ওয়াই, ওয়েন, ওয়ার, এটসেট্রা। আচ্ছা, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, অক্সিলারি ভার্ব বসে, সাবজেক্ট বসে।
অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। সেটা অক্সিলারি ভার্ব কি হতে পারে, যেমন বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, ডু ভার্ব আছে, অথবা মডেল অক্সিলারি। ডু ভার্ব ডু ডিড ডাস, হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং বি, তারপরে বি ভার্ব বি বিং বিন, তারপরে এম ইজ আর ওয়াজ ওয়ার এটসেট্রা। মডেল অক্সিলারি শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট, এগুলোর যে কোনো একটা দিয়ে শুরু হতে পারে, এরপরে সাবজেক্টের ভার্ব হয় এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকে। আশা করি বুঝতে পারছেন। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক মানে কি, যে সেন্টেন্স দিয়ে আসলে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, পরামর্শ ইত্যাদি প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে একটু খেয়াল করো, ইম্পারেটিভ সেন্টেন্স এটা শুরু হয়েছে মূল ভার্ব দিয়ে রিড, এরপরে অবজেক্ট, এরপরে প্লিজ, এরপরে লেট। একটু খেয়াল করবে, ফুল স্টপ, শেষে কি আছে, ফুল স্টপ আছে, ফুল স্টপ, শেষে আছে ফুল স্টপ। তাহলে আমরা কি পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সে, এটা সাধারণত মূল ভার্ব দিয়ে শুরু হয়, এটা দিয়ে আদেশ বোঝাতে পারে, উপদেশ বোঝায়, যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, একটা ভার্ব বসছে, তারপরে ভার্ব দিয়ে শুরু হয়েছে আবার স্পিক। তারপর প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হয় যখন আমরা অনুরোধ বা রিকোয়েস্ট বোঝাই। তারপরে লেট দিয়ে শুরু হয়। লেটের পরে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে একটা ব্যক্তিবাচক অবজেক্ট বসে, যেমন লেট আস, লেট মি, লেট হিম, এভাবে। লেট আস প্লে ফুটবল, চলো আমরা ফুটবল খেলি। লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা একটু বেরিয়ে আসি বা হেঁটে আসি, এভাবে। তাহলে আমরা কি পাচ্ছি, ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয়, প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়। এই বিষয়গুলো কেন জানা দরকার, কেন আমাকে ইম্পারেটিভ সেন্টেন্সটা চিনতে হবে, কারণ আছে। কারণটা হচ্ছে আমরা ন্যারেশন করি, আমরা ভয়েস করি, আমরা পাংচুয়েশন মার্কসগুলো ইউজ করি, আমরা রাইট ফর্ম ভার্বস করি, তখন কিন্তু আমার এই সেন্টেন্সগুলো জানা দরকার। ন্যারেশনে যেমন আমরা ইনভার্টেড কমা বসাই, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কোথাও দ্যাট বসাই, কোথাও টু বসাই, কোথাও ইফ বসাই। বা আমরা রিপোর্টিং ভার্ব যেটা আমরা সেইড বা সে ইউজ করি, সেটার পরিবর্তে কখনো আমরা বসাই কি টোল্ড, কখনো বসাই আস্কড, কখনো বসাই অর্ডার, কমান্ড, সাজেস্ট, রিকোয়েস্ট এটসেট্রা, কখনো এক্সক্লেম, কখনো প্রে, উইশ, এগুলো বসাই। কখন বসাই এটা সেন্টেন্স অনুযায়ী নির্ধারিত হয়। যেমন সেটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে সেট হয়, আবার ইম্পারেটিভ হলে টু হয়, আবার এক্সক্লেমেটরি হলে এক্সক্লেম হয়, অপটেটিভ হলে উইশ বা প্রে হয়, আবার ইন্টারোগেটিভ হলে আস্ক হয়। প্রিয় শিক্ষার্থী, এই জন্য আমাদেরকে এই চিহ্নগুলো বা অর্থাৎ যেভাবে আমরা চিনতে পারি সেগুলো মনে রাখতে হবে। কেউ নিজে থেকে বুঝতে পারবো মিনিংটা বুঝে, আবার কেউ এই চিহ্নগুলো একেবারে চিহ্নগুলো দেখলে তুমি বুঝতে পারো ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে কিন্তু অন্য কোনো সেন্টেন্স শুরু হতে পারে না বা হয় না। আবার অ্যাসার্টিভ সেন্টেন্স সেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়, এটা অন্য কোনো সেন্টেন্সে কিন্তু নেই। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, সেটা প্রশ্নবোধক চিহ্ন, যেটা অন্য কোনো সেন্টেন্সে হয় না। অপটেটিভ সেন্টেন্সে কি হয়, অপটেটিভ সেন্টেন্সে খেয়াল করো, এখানে মে দিয়ে শুরু হয়েছে, মে। এরপরে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মে আল্লাহ ব্লেস ইউ। মেটা যদি আমি বাদ দিই, আল্লাহ ব্লেস ইউ, এটা কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে প্রার্থনা প্রকাশ করতে যদি মে শব্দটা যোগ করা হয় তাহলে এটা অপটেটিভ সেন্টেন্স হয়ে যায়, অনেকটা বলা যায় বলে। মে ছাড়াও লং লিভ দ্য কিং, মে ছাড়াও কিন্তু অপটেটিভ সেন্টেন্স শুরু হতে পারে, যেমন লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ দ্য কিং ইত্যাদি। তাহলে অপটেটিভ সেন্টেন্স কি প্রকাশ করবে, প্রার্থনা প্রকাশ করবে। আচ্ছা, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি, এটা বিস্ময়বোধক বাক্য। আমরা মানুষ, আমরা ইমোশন দিয়ে সৃষ্টি, আমাদেরকে স্রষ্টা ইমোশন দিয়ে দিয়েছেন, সব প্রাণীরই ইমোশন আছে। আমরা আমাদের ইমোশনগুলো ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন উপায়ে প্রকাশ করি। কখনো আমাদের ইমোশন হয় দুঃখের, কখনো হয় আনন্দের। যখন আমরা ভালো একটা মুডে থাকি, যখন আমাদের পারিপার্শ্বিক সব কিছু ভালো থাকে, তখন আমরা খুব আনন্দ প্রকাশ করি। যখন আমরা কোনো একটা খেলা দেখি, যেমন বাংলাদেশের আমরা খেলা দেখি, বাংলাদেশ জিততেছে, তখন আমরা কি প্রকাশ করি, আনন্দ প্রকাশ করি। আবার যখন বাংলাদেশ হেরে যায় বা কোনো একটা দুঃখের সংবাদ আসে, তখন আমরা দুঃখ প্রকাশ করি। সবগুলো আমরা প্রকাশ করি এক ওয়ার্ডে, যেমন ইন্টারজেকশন দিয়ে প্রকাশ করি। আমরা যদি সেন্টেন্স দিয়ে করি সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন এখানে খেয়াল করো, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি। এখানে আমি একটা ইন্টারজেকশন ইউজ করছি, তোমরাও ইউজ করতে পারবা। ইন্টারজেকশন, ইন্টারজেকশনের পরে যেটা বসছে সেটা হচ্ছে এক্সক্লামেশন। খেয়াল করো,
এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি কিভাবে গঠন করবা বা কিভাবে চিনতে পারবা। একটা ইন্টারজেকশন বসবে, তারপরে একটা এক্সক্লেমেশন মানে আশ্চর্যবোধক চিহ্ন বসবে, তারপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো এখানে অ্যাসার্টিভ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ অ্যাসার্টিভের আগে যদি ইন্টারজেকশন প্লাস এক্সক্লেমেশন বসানো হয় তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যায়। তার মানে কি, হোররা, এক্সক্লেমেশন অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, একটা উপায়। এরপরে দেখো ইফ দিয়ে শুরু হতে পারে এবং এটা একটা অবাস্তব ইচ্ছা, যে ইচ্ছাটা আসলে কখনো পূরণ হয় না। যেমন ইফ আই ওয়ার চাইল্ড এগেইন, আমি যদি আবার শিশু হতে পারতাম, আসলে কি এই ইচ্ছা পূরণ হবে? সবাই তো চায় দুষ্টুমি মাখা সেই ছোট্টবেলায় ফিরে যেতে, কিন্তু সেটা আসলে সম্ভব নয়। তাহলে আমরা কিভাবে করতে পারি, এখানে দেখো ইফ সাবজেক্ট ভার্ব টু, এটা একটু খেয়াল রাখবা, ভার্ব টু, এবং কি প্রকাশ করা হবে, অবাস্তব ইচ্ছা, যে ইচ্ছাটা পূরণ করা সম্ভব নয়। এরপরে দেখো আমি এটা থেকে যে হ্যাড আই বিন এ কিং, এটাও একই রকম, এটা হ্যাডটাকে শুরুতে দিয়ে তারপরে সাবজেক্ট, আগে হ্যাড তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব যদি থাকে এবং অবজেক্ট। হ্যাড আই বিন এ কিং, এটাও অনেকটা অবাস্তব ইচ্ছা বলা যায়, এটাও অনেকটা পূরণ হওয়া সম্ভব নয়। এর পরের দুটো সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ, এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে এগুলো প্রায় আসে পরীক্ষায়। যেমন হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, দৃশ্যটা কি চমৎকার। তুমি কোথাও বেড়াতে গিয়েছো, হ্যাঁ, কক্সেস বাজার বা আমাদের হিল ট্র্যাক্স যেমন খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি লেকে গেছে, খুব সুন্দর একটা দৃশ্য, পানি আর নদী আর পাহাড়, মানে পানি আর পাহাড় একসাথে। তো এই দৃশ্যটা দেখে, সাথে সবুজ দৃশ্য, সেটা দেখে তুমি বলে উঠলো হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, দৃশ্যটা কতই চমৎকার, এভাবে। এবং এটা বলার একটা স্টাইল আছে অবশ্যই, হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। আচ্ছা, কিভাবে শুরু হয়, হাউ দিয়ে শুরু হতে পারে, হাউ, তারপরে হয় কি একটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি, অ্যাডজেক্টিভ, এখানে হাউ, তারপর আরেকটা দেখো হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। আমাদের চারপাশে অনেক প্রাকৃতিক সৃষ্টি আছে, প্রকৃতির সৃষ্টি, পাখি তার মধ্যে অন্যতম, খুব সুন্দর একটা পাখি দেখলাম, আমরা বলে উঠলাম হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। এই যে বললাম, কিভাবে শুরু হলো, হোয়াট দিয়ে, তারপরে কি বসছে দেখো এ অথবা এন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, এখানে অবজেক্ট বসছে বার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। হ্যাঁ, তাহলে যে বিষয়টা আমরা পাচ্ছি, হোয়াট দিয়ে শুরু হয়, হাউ দিয়ে শুরু হয়। হোয়াট এবং হাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে, হাওয়ের পরে কিন্তু এ বা এন বসে নাই, হোয়াটের পরে কিন্তু এ অথবা এন বসেছে, এটা একটু মাথায় রাখতে হবে বা খেয়াল রাখতে হবে সবসময়। তাহলে আমরা যদি একটু আবার, আমরা এখানে একটা সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হোয়াট দিয়ে বা হাউ দিয়ে শুরু হয়, কিন্তু এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট এবং হাউ দিয়ে শুরু হয়। পার্থক্যটা কি? What is the difference between exclamatory and interrogative sentence started with what and how? এটা হচ্ছে যেমন what এর পরে এখানে কি বসছে, auxiliary verb, what এর পরে কি বসছে, auxiliary verb। how দিয়ে শুরু, how are you, তুমি কেমন আছো, how এর পরে auxiliary verb আর বসছে। এখানে দেখো how এর পরে কি বসছে, adjective। এখানে দেখো what এর পরে কি বসছে, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ। এবং এখানে আরেকটা বিষয়, এখানে সাবজেক্ট এবং ভার্ব পরে থাকে, শেষে থাকে একটা এক্সক্লেমেশন, অর্থাৎ আশ্চর্যবোধক যে চিহ্ন, বিস্ময়বোধক যে চিহ্ন, সেটা থাকে। এবং এটা সাবজেক্ট ভার্ব সবসময় শেষে, সাবজেক্ট ভার্ব সবসময় শেষে। এখানে কিন্তু ডব্লিউএস ওয়ার্ড মানে হোয়াট অথবা হাউ বা আদার ডব্লিউএস ওয়ার্ডগুলো বসে, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। পার্থক্য হচ্ছে, এবং শেষে এখানে থেকে প্রশ্নবোধক চিহ্ন, ওখানে থেকে আশ্চর্যবোধক চিহ্ন, মোটামুটি এই আর কি পার্থক্য। তাহলে এই বিষয়টা তোমাদের একটু ক্লিয়ার থাকতে হবে যে কোনটা কোন সেন্টেন্স, আমি দেখার সাথে সাথে কিভাবে চিনতে পারবো। অনেক সময় আমরা মিনিংটা বুঝতে পারি না, মিনিং বুঝতে না পারলেও এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে তোমরা সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারবে, এবং এটা খুবই জরুরি, বিশেষ করে পাংচুয়েশন মার্ক বসানোর জন্য। ধরো এখানে পাংচুয়েশন মার্ক দেওয়া নাই, হোয়াট দিয়ে একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স দিয়ে দিল, একটা হবে আসলে ইন্টারোগেটিভ, একটা হবে এক্সক্লেমেটরি। তুমি গঠনটা দেখলে বুঝতে পারবে, স্ট্রাকচারটা যদি দেখতে পারো তাহলে বুঝতে পারবে। আর তোমার যদি এই স্ট্রাকচারগুলো বা এগুলো যদি মনে থাকে, তাহলে তুমি খুব সহজেই যে কোনো লেখা, তোমার যে এক্সপ্রেশনগুলো, সেগুলো তুমি এক্সপ্রেস করতে পারবা। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সবসময় আমাদের যে অনলাইন পেজ, সেটার সাথে সংযুক্ত থাকবা। আর আমার যে ইউটিউব চ্যানেল ইংলিশ ক্যাফে,
এটা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে তোমরা সব ক্লাস, আমি যে ক্লাসগুলো নিচ্ছি সবগুলো ওখান থেকে পেয়ে যাবা সবসময়, এবং নোটিশটা তোমার কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকবা, আর প্রযুক্তির এই যুগে প্রযুক্তির সাথেই থাকবা, প্রযুক্তির ভালো ব্যবহার করবা, অপব্যবহার নয়। আর নিজের যে অবসর সময়টুকু এখন পাচ্ছ, তোমাদের কলেজে আসতে যেতে যে সময়টা লাগতো সেটা এখন দরকার হচ্ছে না, সেটা বাসায় বসে বই নিয়ে পড়ো, অথবা আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো একবার, দুইবার, তিনবার, যতক্ষণ না বুঝো ততক্ষণ দেখো। আর কোনো কিছু বুঝতে সমস্যা আমার কমেন্টে জানাই দিবা, মেসেজে ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবা যাতে আমরাও সুস্থ এবং নিরাপদে থাকতে পারি। আসসালামু আলাইকুম।